এত বড় শিক্ষিত হওয়ার পরেও সে কাউবয় আমার রসুলকে রাখাল বলে সম্বোধন করলো। যত বড় আহাজারি হোক না কেন আমরাও তাকে মানি না, আমরাও তাকে লাথি মেরে বাংলার জমি থেকে একবার বিদায় করছে, আবারও এশকে মুস্তাফার দোলা বিদায় করতে প্রস্তুত আছে কিনা? আপনারা কয়েকদিন আগে দেখছেন না, নেটে ভাইরাল হয়েছে, 9টা প্যান্ডেল করছে। কয়টা? 9টা প্যান্ডেল করছে, 20 লক্ষ মানুষের শুভাগমন, কিন্তু তাদের ভিতরে এশকে মুস্তাফা নাই। প্রমাণ হয়ে গেছে এই আহাজারি নামক মিজানুর রহমান আহাজারি সে রাসূলের নামে বেয়াদবি করছে। কথা কোন ঠিক কিনা? যেই জায়গায় সূরায়ে বাকারার 103 নম্বর আয়াতে আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদাররা, লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা, আমার রসুলকে তোমরা রাইনা বলো না, বরং উনজুরনা, তোমরা আমার রসুলকে উনজুরনা বলো। আমার রসুলের বেয়াদবি করো না, আমার রসুলকে সম্মান সূচক করে তোমরা ডাকো। এত বড় শিক্ষিত হওয়ার পরেও সে কাউবয় আমার রসুলকে রাখাল বলে সম্বোধন করলো। আমি বলতে চাই কাউবয় বলতে, আপনারা তো বুঝেন না ইংলিশ, কাউবয় বলতে রাখাল বলা হয়েছে, আমার রসুলকে রাখাল বলে সম্বোধন করেছে। জোরে করে নাউজুবিল্লাহ। রসুলকে রাখাল বলে সম্বোধন করেছে। আমি বলবো এলিম ছিল শয়তানের। কথা কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? শয়তানের ইবাদত করতে করতে একটা জায়গাও বাকি রাখছে না। এলিম ছিল, যে এলিমের খাসিয়তে মালায়েকা সমস্ত ফেরেশতার উস্তাদ সর্দার বানায় দেওয়া হয়েছিল, কিন্তু আজমতে মুস্তাফা, এশকে মুস্তাফা, আমার রসুলের প্রতি মায়া মহব্বত না থাকার কারণে, রসুলকে না মানার কারণে মরদুদ জালেম শয়তান হিসেবে আল্লাহ কিয়ামত পর্যন্ত অভিশপ্ত বানায়া জান্নাত থেকে লাথি মেরে বাহির করছে। কথা কোন ঠিক কিনা? তো যাদের ভিতরে এশকে মুস্তাফা নাই, আজবত নাই, সে যত বড় আহাজারি হোক না কেন আমরাও তাকে মানি না, আমরাও তাকে লাথি মেরে বাংলার জমি থেকে একবার বিদায় করছে, আবারও এশকে মুস্তাফার দোলা বিদায় করতে প্রস্তুত আছে কিনা? আমরা সুন্নি জামাত, একটি সুন্নি জামাত আহলে সুন্নাত ওয়াল জামাতের দল। এই দলটা খুব কম, কারণ লামা জাহাবি অসংখ্য দলের এরা বেশি হবে, ঠিক কিনা? এটা কিয়ামতের আলামত। আমরা কম, কিন্তু আমরার ভিতরে আদব আছে না নাই? রসুলের মহব্বত আছে না নাই? আউলিয়া উলিয়ার মহব্বত আছে না নাই? তো আমার আলোচনা ছিল খাজায়ে গরিবের সম্পর্কে, যে একজন খাজায়ে গরিব নেওয়াজ, যিনি 90 লক্ষ হিন্দুকে মুসলমান করেছে, যিনি সাধনা করেছে 20টা বছর পীরের দরবারে সাধনা করে, মুর্শিদকে সেবা করে খেলাফত প্রাপ্ত হয়ে উনি সমাপ্ত হয়ে উনি রসুলের আদেশ নিয়ে ইসলাম গ্রহণ, ইসলামের দাওয়াত মানুষের তবলিগের, ইসলামের দাওয়াত মানে তবলিগ করছে, হিন্দুর কাছে যাইয়া দাওয়াত দিছে। কার কাছে? না মুসলমানের দিছে?